বাবার ইচ্ছে হয়েছে আজ মনস্কামনা মন্দিরে পুজো দেওয়ার, তাই আমরা আজ মা মনস্কামনা মন্দিরে, বাবা মা ও সঙ্গে ভাগ্নেও আছে। ভাগ্নে কলকাতা থেকে আজ এসেছে পুজো উপলক্ষে। মা মনস্কামনা মন্দির খুবই জাগ্রত একটি মন্দির মালদার। সবাই মায়ের কাছে আসেন বিপদে আপদে মায়ের আশীর্বাদ নিতে। শান্তির জল ঠাকুর মশাই ছিটাচ্ছেন এখন। মায়ের পুজো হয়ে গেল। এবার ঠাকুর মশাই বললেন সবাইকে বাঁদিকে লাইন দিয়ে দাঁড়াতে, কারণ মায়ের আশীর্বাদী ফুল ও চরণামৃত নেওয়ার পালা। এবার ঠাকুর মশাই চলেও এসেছেন, সবাই লাইনে দাঁড়িয়েও পড়েছেন। মায়ের আশীর্বাদী ফুল নিতে হবে তো, এবং চরণামৃত অবশ্যই। মায়ের আশীর্বাদ না নিলে মায়ের মন্দিরে গিয়ে কি লাভ? মায়ের আশীর্বাদ সবচেয়ে বড় জিনিস। বাবা মা ভাগ্নে ও আমি চারজনই লাইনে দাঁড়িয়ে পড়লাম মায়ের আশীর্বাদ নিতে। দেখুন, বাবা মায়ের আশীর্বাদ নিলেন, তার আগে মা নিয়েছেন, এবার ভাগ্নে নেবে, তারপরে। তবে আজকের এই ব্লগটা কিন্তু সম্পূর্ণ ঠাকুর মশাইয়ের আদেশ মেনে। উনি বললেন বাবুদা একটা ব্লগ হয়ে যাক। উনি জানেন আমি ইউটিউবে টুকটাক ভিডিও আপলোড করি, তাই ওনার আদেশ মেনে আজকের এই ব্লগটি। ঠাকুর মশাই আমাকে ডাকলেন মায়ের আশীর্বাদ নিয়ে। এবার মন্দিরে চারিদিকে প্রদক্ষিণ করার পালা। বাবা মা প্রদক্ষিণ করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। মা মনস্কামনা মন্দিরে পুজো দেওয়ার পরে এখানে 3 বার প্রদক্ষিণ করতে হয়, এটাই নিয়ম। তাই সেই নিয়ম মেনে আমরাও প্রদক্ষিণ করলাম মায়ের মন্দির। বাবা মন্দির প্রদক্ষিণ করছেন, মাও সঙ্গে আছেন, পিছনে মাও আছেন। প্রদক্ষিণ করা হয়ে গেল, এবার মায়ের ভোগ নেওয়ার পালা। মায়ের ভোগ নিয়ে এবার বাড়ি ফিরতে হবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব খুব ভালো থাকবেন ও মা মনস্কামনা সবাইকে সুস্থ রাখুক, সবার পুজো ভালো কাটুক এই কামনা করি।